বাড়িয়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকে নতুন পর্বটি, অর্থাৎ আমাদের প্রবাসক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্টে যেই জ্যামিতি এবং পরিমিতি অংশ থেকে যে প্রশ্নগুলো আসে তার জ্যামিতি বেসিক, মূলত তার বেসিক একটা আলোচনা যেন পুরো জ্যামিতিটা আমাদের কভার হয়ে যায়। ওকে, তো জ্যামিতি, তো যা মানে হলো ভূমি, মিতি মানে হলো পরিমাপ, অর্থাৎ জ্যামিতি মানে হলো ভূমির পরিমাপ করা, অর্থাৎ আমরা ভূমির পরিমাপ করব। তো এই পরিমাপ অংশটা কিন্তু আমরা পরিমিতিতে আলোচনা করব, আর আপনার জ্যামিতিক শেপ নিয়ে কিছু আলোচনা আমরা করব জ্যামিতিতে। তো প্রথম আমি যে কোনো জিনিসটা আমি ধরবো না কেন, প্রথম তার জ্যামিতি নিয়ে আলোচনা করব, তারপর পরিমিতি। ওকে, তো আসেন আমরা প্রথমত চতুর্ভুজ নিয়ে কথা বলি। চতুর্ভুজ কি? চতুর্ভুজ কি? এই চতুর্ভুজের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই বিসিএস আমাদের প্রিলিমিনারি টেস্টে কিন্তু অনেক প্রশ্ন আছে। সুতরাং প্রথমত আমাদের একটা জ্যামিতির, টোটাল জ্যামিতির উপর একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো চতুর্ভুজ, চতুর কথাটা আসছে চার থেকে, অর্থাৎ চতুর্ভুজ মানে হলো চার ভুজ, ভুজ মানে বাহু, অর্থাৎ চার বাহু। চতুর্ভুজ মানে হলো চার বাহু। যদি আমি ব্রডলি বলতে চাই, চতুর্ভুজ মানে হলো চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে আমরা চতুর্ভুজ ক্ষেত্র বলি, অথবা চার বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। যেমন আমরা যদি একটা চতুর্ভুজ আঁকি, যেমন এ বি সি ডি, এটা একটা কিন্তু চতুর্ভুজ। কেন এটা চতুর্ভুজ? কারণ তার একটি, দুইটি, তিনটি, চারটি বাহু রয়েছে। এই চার বাহু দ্বারা একটা আবদ্ধ আমি ক্ষেত্র লিখেছি, এই কারণে এই এবিসিডি একটি চতুর্ভুজ। তাহলে আমাদের এই চতুর্ভুজ সম্পর্কে চেনার পর, চতুর্ভুজ কিন্তু অনেক প্রকার হতে পারে। তো চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে এখন আলোচনা করলাম। তো চতুর্ভুজ কয় প্রকার হতে পারে? চতুর্ভুজ প্রথম আমাদের সামান্তরিক চতুর্ভুজ হতে পারে, তারপরে আয়ত হতে পারে, বর্গ হতে পারে, সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস হতে পারে, আর আমাদের কি হতে পারে? ট্রাপিজিয়াম হতে পারে। ওকে, অর্থাৎ সামান্তরিক হতে পারে, আয়ত হতে পারে, বর্গ হতে পারে, রম্বস হতে পারে, ট্রাপিজিয়াম হতে পারে, অথবা বিষম একটা চতুর্ভুজ হতে পারে। বিষম চতুর্ভুজ আমার হতে পারে। ওকে, অর্থাৎ তার চারটা বাহুই কিন্তু সমান থাকবে না। সাপোজ এই এখানে আমার চারটা বাহুই কিন্তু সমান নেই, তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা বিষম চতুর্ভুজ কিন্তু পাই। এটা আছে এক্সেপশনাল, এটা এই চতুর্ভুজ থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। তারপর আমাদের পরিশেষে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম আমি এক এক করে এই সবগুলো আলোচনা করব, অর্থাৎ চতুর্ভুজের পার্টের যেমন প্রথমে সামান্তরিক, আয়ত, বর্গ আর রম্বস, এইগুলো নিয়ে কিন্তু আমি প্রথম আলোচনা করব। তো চতুর্ভুজ চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। এই চারটা বাহু ছাড়া চতুর্ভুজের মধ্যে কিন্তু আমরা চারটা কোণ খুঁজে পাই। তাহলে এই চারটা কোণের উপর ভিত্তি করে এবং বাহুগুলার মানের উপর ভিত্তি করে কিন্তু এই প্রকারভেদ গুলা করা হয়েছে। প্রথমত যদি আমি একটা চতুর্ভুজ অঙ্কন করি, এই চতুর্ভুজের নাম দিলাম এ বি সি আর ডি। এই চতুর্ভুজে আমি বলে দিলাম এডি সমান বিসি, এডি সমান বিসি এবং এবি সমান ডিসি। ওকে, এই এডি সমান বিসি, আবার এটা আমরা বলতে পারি এডি সমান্তরাল বিসি, আমরা বলতে পারি, সমস্যা নাই, এবং এবি সমান্তরাল ডিসি। ওকে, তাহলে এই জিনিসটা একটু তাকাই আমরা, যে এই এবি বাহুটা, অর্থাৎ এই এবি বাহুটা আর এবি বাহুটা কিন্তু পরস্পর সমান, কিন্তু তারা সমান্তরাল। এখন সমান্তরালটা কি? অর্থাৎ দুইটা বাহুকে আমরা যদি তার দুইটা প্রান্তবিন্দুকে কিন্তু যদি কি করি, প্রসারিত করি, তাহলে এই প্রান্তবিন্দু কখনোই একটা বাহুর প্রান্তবিন্দুর সাথে আরেকটা বাহুর প্রান্তবিন্দু মিলবে না। সাপোজ আমাদের এই দুইটা রেখাকে যদি আমরা পরস্পরকে বিস্তৃত করতে থাকি, এই দুইটাকে আমরা যদি এমন ভাবে বিস্তৃত করি, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত করি, অসীম পর্যন্ত বিস্তৃত করার কারণে কিন্তু এই দুইটা রেখা পরস্পর মিলিত হবে না। যদি দুইটা রেখা এরকম পরস্পর অসীম পর্যন্ত বিস্তৃত করলেও যদি তারা মিলিত না হয়, তাহলে এটা কেন বলে সমান্তরাল রেখা। তাহলে এই আমি সামান্তরিকের ক্ষেত্রে কি বলবো? এটা আমাদের সামান্তরিক,
তাহলে এই সামান্তরিকটা আমরা তখনই পাবো যখন একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ আমার এই এবি বাহুটা এই ডিসি বাহুটা সমান হবে এবং এই এডি বাহুটা এই বিসি বাহু সমান হবে। ওকে, অর্থাৎ এডি সমান হবে বিসি আর এবি সমান হবে ডিসি, এবং তাদের আরেকটা সম্পর্ক থাকবে, অর্থাৎ এবি ডিসি সমান্তরাল এবং সমান বলতে পারি, আর এডি বিসি এটাও সমান এবং আমরা কি বলতে পারি, সমান্তরাল বলতে পারি। তাহলে এটাকে আমরা সামান্তরিক বলবো। তাহলে সামান্তরিক বলতে পারবো? এখনো একটা প্রশ্ন, কারণ আমি এখন এই টোটাল যা কথাগুলো বললাম এইটা একটা আয়তের জন্য বলবো, অর্থাৎ এই টোটাল সেম কথাগুলো আমি বলবো আয়তনের জন্য। আমি দুটোকে একসাথে করব, অর্থাৎ এই কথাগুলো একটা আয়তের জন্য হবে। এটাকে যদি আমি এ বি সি ডি দেই, তাহলে আয়তের ক্ষেত্রে এই দুটা সমান, এটা সমান, অর্থাৎ এই সেম কথাগুলো কিন্তু আয়তের জন্য সত্য, কিন্তু এইটা সামান্তরিক, এটা আয়ত। আমি এই দুইটাকে ডিফারেন্স করব কিভাবে, এই দুইটাকে আলাদা করব কিভাবে? দুইটাকে আলাদা করব কারণ এই দুইটা পার্থক্য হয়েছে তাদের কোণের কারণে। আয়তের ক্ষেত্রে তার প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ আয়তের চারটা কোণই সমকোণ। আয়তের ক্ষেত্রে চারটা কোণই সমকোণ, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে চারটা কোণের কোণটাই কিন্তু সমকোণ নয়, কিন্তু তাদের মধ্যে কোণের একটা সম্পর্ক রয়েছে, তাদের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ অ্যাঙ্গেল বি এফ ডি সমান সমান অ্যাঙ্গেল বি সি ডি, অর্থাৎ এই কোণটা সমান কিন্তু এই কোণটা, আবার এই কোণটা সমানও এই কোণটা, অর্থাৎ সামান্তরিকের প্রত্যেকটা কোণ কিন্তু সমান নয়, বাট তাদের প্রত্যেকটা কোণের ক্ষেত্রে একটা সম্পর্ক হলো একটা কোণের বিপরীত আরেকটা যে কোণ রয়েছে সেই কোণগুলো সমান, অর্থাৎ এই কোণ সি কোণের সমান, বি কোণ এ বি কোণের সমান। আর আয়তের ক্ষেত্রে কোণের মধ্যে জিনিসটা হলো কি, অর্থাৎ বাহুভেদে সামান্তরিক আর আয়ত সেম টু সেম বলবো, কিন্তু কোণ ভেদে তাদের মধ্যে পার্থক্য, অর্থাৎ সামান্তরিকের একটা সমকোণ নয়, বাট তাদের বিপরীত কোণগুলো সমান, কিন্তু আয়তের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা কোণই সমকোণ হবে। এই ছিল আয়ত আর সামান্তরিকের মধ্যে আমার আলোচনা। এখন আয়তের যদি পরিমিতির হিসাবটা বলি, তাহলে আয়তের ক্ষেত্রে আমরা কি বলবো, যদি এই বাহুটাকে আমরা মান দেই এ দেই, এটা যদি বি দেই, তাহলে আয়তের ক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রফলের সূত্রটা আমরা ইজিলি লিখতে পারি আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ এ ইনটু বি, এ বি। অর্থাৎ আয়তের ক্ষেত্রে কিন্তু আমরা সহজে তার ক্ষেত্রফল বার করতে পারি, যদি একটা বাহু এ হয় আর একটা বাহু বি হয়, তাহলে তাদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ এ ইনটু বি। এখন এইটার ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে বলতে পারলাম। এবার যদি আমি এই ক্ষেত্রফল এটা সূত্র বলার পর যদি এইটা ক্ষেত্রফলের সূত্র বলি, তাহলে কি হবে? এর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি করব? সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের কি হবে? এটা কিন্তু আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা একটু পরে বলবো, এটা আর কিছু সম্পর্কে আমরা আলোচনা করবো আগে, কারণ আয়তের ক্ষেত্রে সেই আলোচনা করাটা কিন্তু খুবই সোজা হয়ে যাবে আমাদের কাছে। খেয়াল করি, এই আয়তের জন্য আমরা ক্ষেত্রফল পেলাম দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর যদি এ বি দ্বারা ইন্টিগ্রেট করি তাহলে এ ইনটু বি, অর্থাৎ এ বি। এখন ক্ষেত্রফল বোঝার পর এটা যে জিনিসটা আমাকে বুঝতে হবে সেটা হলো আমার তার কর্ণ। তো কর্ণ কি? আমরা এই কোণটা বিপরীত যদি আরেকটা কোণকে চিহ্নিত করি, এই দুইটা কোণকে চিহ্নিত করে যদি এই দুইটা কোণকে সংযুক্ত করে যে একটা রেখা কল্পনা করি, তাহলে যে এসি আমি রেখাটা পাবো, সেই এসি রেখাটা কিন্তু আমার কর্ণ, এসি রেখাটা হবে আমার কর্ণ। তো এই কর্ণ আমি বুঝে গেলাম। আমার এই বাহুটা এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যোগ করি, তাহলে এইটাও আমার কি হবে? কর্ণ। অর্থাৎ বিডি একটা কর্ণ পেয়ে গেলাম, অর্থাৎ একটা সামান্তরিকের দুইটা আমি কর্ণ বিডি আর এসি আমি পেয়ে গেলাম। এখন কর্ণ তো বোঝা খুবই সোজা, কিন্তু এই আয়তের ক্ষেত্রে কর্ণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? আয়তের ক্ষেত্রে আমাদের কর্ণ এসি কর্ণ সমান আমার বিডি কর্ণ, অর্থাৎ আয়তের ক্ষেত্রে আমার কর্ণ দুইটা সমান, আয়তের ক্ষেত্রে আমার দুইটা কর্ণ সমান হবে, অর্থাৎ এই এসির যে দৈর্ঘ্য হবে বিডি তাই দৈর্ঘ্য হবে, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এসি কর্ণ ইজ ইকুয়াল টু বিডি কর্ণ।
আরেকটা এটা সুন্দর একটা আরেকটা আলোচনা আমাদের জানতে হবে, সেটা হলো এই দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই উ বিন্দুতে মনে করে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করে এই ছেদ বিন্দুতে এই দুইটা কর্ণই কিন্তু মধ্য সমদ্বিখণ্ডিত হয়, মধ্য সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ দুইটা কর্ণ এমন বিন্দুতে ছেদ করে যে বিন্দুটি এই দুইটা কর্ণ কি মাঝামাঝিতে ছেদ করে। অর্থাৎ আমার এই ও বিন্দুটা, এই ও বিন্দুটার আমার এই বিডি কর্ণকে ওডি প্লাস ওবি এই দুইটা অংশ ছেদ করলো। অর্থাৎ এটা ছেদ করার কারণে আমি এইভাবে না বলি, খেয়াল করি, আমার ও বিন্দুতে ছেদ করার কারণে আমি বি রেজাল্ট কি লিখতে পারি, বি রেজাল্ট লিখতে পারি বিও প্লাস ওডি। এখন এই বিও প্লাস ওডি একটু দিকে তাকাই, এই ও বিন্দুতে যে বিও আর ওডি বিন্দুতে যে ছেদ করলো, এই ক্ষেত্রে বিও আর ওডি সমান হয়, অর্থাৎ বিও প্লাস ওডি আমার সমান হয়, এই ওডিটা কি হয় আমার এখানে সমান হয়। তাহলে এই ক্ষেত্রে সুন্দর ইনফরমেশন হলো, তারা কর্ণগুলো যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ও বিন্দুতে ছেদ করার কারণে তাদের এই বিও আর ওডি অংশ কি হবে সমান হবে, সেম এই এও সমান ওসি সমান হবে। তাহলে এই ছিল আমার কর্ণের সম্পর্কে একটু তার আলোচনা। যে আরেকটা আলোচনার কথা বলতে চাই যে কর্ণের দৈর্ঘ্য কি হবে। আমি বাহু দুটো দেওয়া আছে, তার কর্ণ বার করো। একটা আয়তের বাহু দুটো দেওয়া আছে, তার কর্ণ বার করতে হবে। বাহু দুটো দেওয়া থাকলে তার কর্ণ বার করার সূত্র হলো, আমরা পিথাগোরাসের সূত্র কিন্তু সবাই জানি, আমি তারপর একটু রিভাইন্ড করি। পিথাগোরাসের সূত্র অনুসারে এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, আর এটা হলো আমাদের অতিভুজ, এটা আমরা দুইটা সুন্নিত বাহু, তা এই দুইটা সুন্নিত বাহু আর এটা হলো আমাদের অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কয়ার এসি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ দুইটা সুন্নিত বাহুর উপরে বর্গ। ওকে, তো এই তত্ত্বের উপর ডিপেন্ড করে আমরা যদি বলি, শুধু এই ত্রিভুজটা আমরা কল্পনা করি, আমরা এসি কর্ণ বার করব। আমরা এখন এসি কর্ণটা বার করবো। তাহলে এসি কর্ণটা বার করার আগে একটু খেয়াল করি, এই এ বি সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার, অর্থাৎ এটার অতিভুজ হলো এসি, এই এসি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এই এসি স্কয়ার, এই এবি আসলে কি, এবি হলো এ, অর্থাৎ এ স্কয়ার, আর বিসি হলো বি, সুতরাং বি স্কয়ার। তাহলে এসি এই স্কয়ারটাকে এই পাশে আমরা কি পাবো, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ যে দুইটা আমরা ভূমি পাবো, সরি আয়ত, যে দুইটা বাহু আমাদের দেয়া ছিল, ওই দুইটা বাহুর বর্গের যোগফলের বর্গমূল আমরা কি বলতে পারি, আমাদের ওই আয়তের একটা কর্ণের দৈর্ঘ্য বলতে পারি। তো আশা করি এই আয়ত সম্পর্কে যে টপিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। এখন এই আয়তর তো আয়তের সম্পর্কে এত কিছু বলার পর এখন আমরা শুরু করব সামান্তরিক। খেয়াল করো, আপনারা খেয়াল করেন, এইটা আমাদের সামান্তরিক ছিল। ওকে, এই সামান্তরিক সম্পর্কে কিন্তু আমি আনুষঙ্গিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখন সামান্তরিকের পরিমিতি জিনিসগুলো আমরা দেখব। এ বি সি ডি আমার সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? একটা কথা বলে রাখি, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল কিন্তু তার সাধারণ সূত্র হলো ভূমি ইনটু উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান আমাদের ভূমি ইনটু উচ্চতা হবে। তাহলে সামান্তরিকের ভূমি, আমরা যদি এই ভূমিটাকে এ ধরে নেই, তাহলে উচ্চতা কোনটা হবে? উচ্চতা কি এ বি হবে? না, এটা উচ্চতা হবে না। তো ভূমির উপর উচ্চতার অবস্থান এমন ভাবে থাকবে, সেটা হলো লম্ব ভাবে।
আমরা আয়তের ক্ষেত্রে এই বাহুটাকে আমরা ভূমি ধরে ফেলেছিলাম, লম্ব উচ্চতা ধরে ফেলেছিলাম, একটাই কারণ আয়তের ক্ষেত্রে যে উচ্চতাটা ছিল, বাহুটা ছিল, সেই বাহুটা কিন্তু তার ভূমির সাথে লম্ব হিসেবে ছিল, অর্থাৎ তার প্রত্যেকটা কোণ সমকোণ ছিল, এই জন্য ভূমির সাথে সে লম্ব হিসেবে ছিল। এই কারণে আয়তের ক্ষেত্রে আমরা এটা ধরতে পেরেছি। কিন্তু এই ক্ষেত্রে আমার ভূমির উচ্চতা, অর্থাৎ এই বাহুটা যদি বি থাকে, তাহলে এ ইন্টু বি আমি কিন্তু কখনই বলতে পারবো না। এটা আমাদের চরম মিস্টেক হবে, আর এটা আমরা মিস্টেক করিও না। সামুদ্রিকের দৈর্ঘ্য দেওয়া আছে, সামুদ্রিক দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, আর আনুষঙ্গিক কিছু মান দিছে, আমরা সহজে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণফল করে উত্তরটা বের করে ফেলি। কিন্তু এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি বড় ভুলটা হয়ে যায়। ওকে, তো আশা করি আজকে পরে ভুলটা হবে না। এখন আমার এই ভূমি আছে, ভূমিটা আমি পাইলাম, এটাকে বি বললো, এই বাহুটাকে আমরা ধরলাম। এখন আমাকে বার করতেছে এটা ক্ষেত্রফল, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা। তো এটা করতে হলে আমার এই সামুদ্রিকের উচ্চতা বার করতে হবে। তো সামুদ্রিক উচ্চতা আমি কেমনে বার করবো? সামুদ্রিক উচ্চতা বার করতে হলে ভূমির উপর আমার এই যে একটা বিন্দু রয়েছে, এই বিন্দু থেকে ভূমির উপরটা অবিলম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ একটা লম্ব অঙ্কন করতে হবে। সাপোজ এই লম্বটা হলো এ এম, অর্থাৎ আমার এ এম একটা লম্ব অঙ্কন করতে হবে, সেই লম্বটা হবে আমাদের বিসি, অর্থাৎ ভূমির উপর। ওকে, এই লম্বটা অঙ্কন করার পর এই লম্বের উচ্চতাটা যদি আমরা এইচ ধরি, এই লম্বের এই দৈর্ঘ্য অর্থাৎ এম ইজ ইকুয়াল টু যদি আমরা এইচ ধরি, এ এম ইজ ইকুয়াল টু যদি আমরা এইচ ধরি, তাহলে সামুদ্রিকের এরিয়া অর্থাৎ এ বি সি ডি, এটার এরিয়া আমার হবে ভূমি আমরা পেয়েছিলাম বিসি ইনটু উচ্চতা আমরা পেয়েছিলাম এ এম। ওকে, উচ্চতা আমরা এম, তাহলে বিসির মান হলো এ ইনটু উচ্চতা হলো এইচ, অর্থাৎ এ এইচ, অর্থাৎ সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্রটা হলো আমার এ এইচ। এ হলো আমাদের ভূমি আর এইচ হলো তার উচ্চতা। যদি সামুদ্রিকের ভূমি ও উচ্চতা দেওয়া থাকে, তাহলে এই সূত্র ইউজ করে আমরা তার ক্ষেত্রফল বার করতে পারি। যদি এটা দেওয়া না থাকে, তাহলে আমরা অন্য একটা রাস্তা ধরতে হবে। যদিও ওই কোশ্চেন, ওই টাইপের কোশ্চেন কিন্তু আসে না, তাহলে ওই আমাদের বিস্তর আলোচনা আমি যাচ্ছি না। তো সাধারণত এটা বলে রাখি যে সামুদ্রিকের ক্ষেত্রে তার ক্ষেত্রফল সূত্রটা হবে এইচ, এই ক্ষেত্রে আমার ভূমি ইনটু উচ্চতা, আর সে উচ্চতা হবে আমার এম। এটা কিন্তু সামুদ্রিকের অন্য বাহুটা হবে না। তো উচ্চতার মান দিয়ে দিবে। আর যদি কখনো এইটার মান দিয়ে থাকে, আমার এই বি এর মান দেওয়া থাকে, তাহলে আমি উচ্চতা মানটা কি ব্যবহার করব? এই উচ্চতা মান বার করার জন্য হয়তো তারা, আমরা যদি একটু বলি, হয়তো তারা এই বিএম এর মানটা দেওয়া থাকবে, আর এই বিএম এর মান দেওয়া থাকলে আমরা কিন্তু অতিভুজের অর্থাৎ পিথাগোরাসের সূত্র ইউজ করে এস এর মানটা বার করতে পারি। হ্যাঁ, তো ওইভাবে কিন্তু মানটা দেওয়া যাবে এক্স্যাক্টলি প্রশ্নে, যখন আমরা গাণিতিক সমস্যা করব তখন এটা ক্লিয়ার করব। তো সামুদ্রিক সাধারণত তার ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানলাম এ এইচ। তাহলে সামুদ্রিকের আবার কর্ণ, তো সামুদ্রিকের কর্ণ সম্পর্কে একটা তথ্য আমাকে জানতে হবে। অর্থাৎ কর্ণটা আসলে সামুদ্রিকের, অর্থাৎ আয়তের মতো এই কোণ আর তার বিপরীত কোণ দুটাকে সিলেক্ট করে যদি আমরা যোগ করে দেই, তাহলে এসি আমাদের কি হবে? একটা এই এসি আমাদের একটা কর্ণ হবে। সেম এই এটাকে আর এটাকে যদি আমরা যোগ করে দেই, তাহলে এটাও কি হবে? আমাদের কর্ণ হবে। তো সামুদ্রিকের এই কর্ণগুলা কিন্তু পরস্পর ছেদ করলো, কিন্তু সামুদ্রিকের কর্ণগুলাও ওই বর্গেরই আয়তেরই মতো, যে এই অংশটা আর এই অংশটা কিন্তু সমানভাবে ছেদ করবে, এই অংশটা আর এই অংশটা কিন্তু সমানভাবে ছেদ করবে আমার এই উ বিন্দুটি। কিন্তু একটা পার্থক্য আছে, যেটা হলো আয়তের ক্ষেত্রে আমরা পড়েছিলাম এই যে এসি কর্ণ সমান বিডি কর্ণ, অর্থাৎ এই দুইটা কর্ণ আমরা পরস্পর আয়তের ক্ষেত্রে সমান করেছিলাম। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো সামুদ্রিকের ক্ষেত্রে এই এসি কর্ণ, অর্থাৎ এই এসি কর্ণ আর এই বিডি কর্ণ, তারা পরস্পর সমান হবে না। অর্থাৎ আমার এই বিডি কর্ণ আর এসি কর্ণ সামুদ্রিকের ক্ষেত্রে কখনোই সমান হবে না। তাহলে এই তথ্যগুলো জানার পর আমার এখন যেটা জানতে হবে, আমি একটা জিনিস বলে রাখি যে আমি আয়তের ক্ষেত্রে একটা জিনিসকে মিস্টেক করে গিয়েছিলাম, সেটা হলো আয়তের ক্ষেত্রে পরিসীমা, সেটা আমি এখন আলোচনা করব। তো সামুদ্রিকের ক্ষেত্রে যে আলোচনা আমার মূলত ছিল, সে সবগুলো আলোচনা আমি এখানে কমপ্লিট করে ফেলেছি। তারপরে যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটা সুন্দর ও বোঝার মতো একটা সৃজনশীল ক্রিয়েটিভ একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আমি আয়তের ক্ষেত্রে যেটা মিস্টেক করেছিলাম পরিসীমা, অর্থাৎ এটা ছিল আমাদের আয়তন। তাহলে আয়তের পরিসীমা কি হবে? আয়তের
পরিসীমা। তাহলে আয়তের পরিসীমাটা আমরা যদি আলোচনা করতে যাই, তো আয়তের আমরা এই বিপরীত দুটা বাহুকে যদি আমরা ধরি, এই বাহুটা এবার যদি এ এ ধরি আর এটা যদি বি ধরি, কারণ আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। এখন এটা আয়তের ক্ষেত্রে হোক আর আমাদের এই সামন্তরিকের ক্ষেত্রেও, দুইটা ক্ষেত্রে একই ঘটনা। অর্থাৎ আমরা যদি একটা সামন্তরিক আঁকি, এটারও যদি এটা এ হয়, এটা কিন্তু এ হবে, এটা বি হলে এটা বি হবে। সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু তার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এই দুইটা চিত্রে কিন্তু আমার কি জানতে হবে? এই দুইটা চিত্রেরই আমার পরিসীমা জানতে হবে, কারণ এই পরিসীমা রিলেটেড আমাদের অনেক প্রশ্ন এসে থাকে। তাহলে আমি যদি একটু পরিসীমা রিলেটেড একটা জিনিস জানতে চাই, তো পরিসীমাটা আসলে কি? আসলে এই দুইটা চতুর্ভুজের 4টা বাহু রয়েছে, ওই 4টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হলো পরিসীমা। পরিসীমা মূলত আমার একটা জ্যামিতিক শেপের বর্ডারটাকে বোঝায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এটা বর্ডার হলো এ বি, বিসি, সিবি আর হচ্ছে এ বি। চলো এটা ডি হবে। অর্থাৎ আমি যদি পরিসীমার কথা এখানে বলি, পরিসীমা সমান হবে এখানে এ বি, এটা তারপরে এটা প্লাস বিসি, তারপর আবার এই বাহুটা সিডি, তারপর আবার এই বাহুটা এডি। এই 4টা বাহুর যোগফল হবে আমাদের পরিসীমা। তাহলে এ বি ছিল আমাদের এ, বিসি ছিল আমাদের বি, সিডি ছিল আমাদের এ আর এডি ছিল আমাদের বি। তাহলে এ এ এই দুইটা এ আমরা যোগ করলে পাচ্ছি 2a, এই বি বি যোগ করলে আমরা পাচ্ছি 2b। এখান থেকে যদি 2 কমন নেই তাহলে পাচ্ছি a প্লাস বি। অর্থাৎ এটা ছিল আমাদের দৈর্ঘ্য, খেয়াল করো এটা আমরা দৈর্ঘ্য ধরেছিলাম, প্লাস বিটা হবে আমাদের প্রস্থ। তো এই যে পরিসীমা সূত্রটা আমি দিলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমাদের আয়তের ক্ষেত্রে যে কথা আর পরিসীমা সামান্তরিকের ক্ষেত্রে সেই কথা। কারণ সামান্তরিকের আমার এ বাহু সমান, এ বাহু আর এ বাহু সমান, তাহলে পরিসীমা মানে কি? এর 4টা বাহুর যোগফল। তাহলে এ বি যোগ এ যোগ বি যোগ এ করলে সেম আমাদের 2 ইন্টু এ প্লাস বি আসবে। আর এ হলো দৈর্ঘ্য, এই জন্য দৈর্ঘ্য, আর বি হলো আমাদের প্রস্থ, এই জন্য প্রস্থ লিখলাম। অর্থাৎ সামান্তরিক ও আয়তের ক্ষেত্রে আমার এই পরিসীমা সূত্রটা সেম টু সেম থাকবে। তো আশা করি আমার যে প্রথম ভিডিওর যে আমাদের ধাপগুলো ছিল সামান্তরিক আর আয়ত, এই সামান্তরিক আর আয়ত সম্পর্কে আপনারা সম্পূর্ণ আইডিয়া নিতে পেরেছেন। এখন আমি আয়ত আর সামান্তরিকের যে কয়েকটা গাণিতিক সমস্যা আমাদের প্রিভিয়াস টেস্টে চলে এসেছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করব।